সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অনন্য রাসেল। আমি কবি কথনে, গল্পকার কথনে আজকে স্বাগত জানাচ্ছি। এখন আমি যে গল্পকারের সাথে কথা বলছি তার নাম বিশ্বজিৎ রিবর্ন। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুভ অপরাহ্ন সকলকে। সবারই সাহিত্য জীবন কবিতা দিয়ে শুরু হয়, আপনার কি কবিতা দিয়ে শুরু না গল্প দিয়ে? আসলে এই সাহিত্যের ভুবনে আসা আমার বাবার হাত ধরে। আমি যখন ক্লাস 6-এর ছাত্র, তখন সেই সময়ে ভোরের কাগজ খুব নাম করা একটা পত্রিকা ছিল। বর্তমানে প্রথম আলো যেমন যতটা জনপ্রিয়, ভোরের কাগজ ছিল সেই সময় ততটাই জনপ্রিয়। সেখানে ইষ্টি কুটুম বলে একটি শিশুদের পাতা ছিল। সেই সময়ে আমি একটা ছড়া লিখেছিলাম, আমার বাবার সাহায্য ছিল সেই ছড়াতে। ছড়াটা ওই ইষ্টি কুটুমে ছাপা হয়েছিল। ছড়াটা আমার এখনো মনে আছে, যদি আপনি অনুমতি দেন ছড়াটা বলতে পারি। তিলের নাড়ুর সাজা। দাদু 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 দেখাই তোমায় জাদু, এই তিলের নাড়ু নাও, চিবিয়ে তুমি খাও। হা 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 হো হো হো, পারলে না তো খেতে, হলো হেরে যেতে। এবার দেখাই মজা, তিলের নাড়ুর সাজা, চিবিয়ে করি গুঁড়ো, এক্কেরে থুরথুরো, এই তো আমার জাদু, দেখলে তুমি দাদু। এটা আমার লেখা প্রথম ছড়া। আমার বাবার সাহায্য ছিল এতে, উনিও টুকটাক লেখালেখি করতেন। এটা যখন ইষ্টি কুটুমের পাতায় ছাপা হয়, তখন থেকে একটা উৎসাহ জাগে। বিশেষ করে আরও ভালো লেগেছিল ওই যখন এই ছড়ার সাথে মিল করে একটা বড় একটা মানে কার্টুন আঁকা হয়েছিল ইষ্টি কুটুমের পাতায়, একটা লাঠির মাথায় বড় একটা তিলের নাড়ু। এই ছবিটা দেখে আমাকে আরও আপ্লুত করেছিল। তারপর থেকে টুকটাক টুকটাক লেখালেখি করা। আপনি কোনো গ্রন্থ কি প্রকাশ করেছেন? এ পর্যন্ত একটি গল্প গ্রন্থ ছাপা হয়েছে, ছোট গল্প গ্রন্থ। গ্রন্থটির নাম চমক। কত সালে এটা? এটা 2020 সালে। এই যে ছড়াকার থেকে গল্পে উত্তরণ, ব্যাপারটা কেমন? এটা আসলে গল্প তো সবার জীবনেই গল্প থাকে, সবার জীবনেই গল্প থাকে। তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, একজন গল্পকার বা ঔপন্যাসিক তারাও দেখা যায় যে শুরুটা হয় তাদের ছড়া অথবা কবিতার মাধ্যমে। তো ছড়াতে বা কবিতাতে অনেক কিছু রেস্ট্রিকশন থাকে, অনেক ছন্দ বা অন্তমিলের প্রয়োগ করতে হয়, উপমা উৎপ্রেক্ষা অলঙ্কারের প্রয়োগ করতে হয়। কিন্তু যখন একজন গল্পকার গল্প লেখা শুরু করেন সূচনা লগ্নে, লেখাটা বোধহয় তার পক্ষে একটু সহজ হয়। শুরুতেই তিনি তার মনের ভেতরে যে কথা থাকে সহজেই হয়তো লিখতে পারেন। তবে লিখতে লিখতে তারপরে তিনি বুঝতে পারেন যে গল্প লেখার ক্ষেত্রে কোন কোন কলা কৌশল প্রয়োগ করা প্রয়োজন। তবে প্রাথমিক পর্যায়ে সম্ভবত গল্পকার ইনস্টিংটিভলি লেখা শুরু করে দেন। তো কোনো ভাবনা চিন্তা করে নয়, লিখতে লিখতেই গল্প লেখা। আপনার দুইটা পরিচয় আমার কাছে প্রধানত ধরা দিয়েছে, একটা হচ্ছে প্রভাষক আর একজন গল্পকার। কোন পরিচয়টা দিতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে দুইটা পরিচয়ই আমার দুইটা পরিচয়ই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ বর্তমানে দেখা যায় যে লেখালেখি করে পেট চলে না। তো আমার যে পেশা, প্রভাষক পেশা, এটা আমার জীবনের স্থিরতা এনে দিয়েছে, অর্থনৈতিক স্থিরতা, যার ফলে আমি চলতে পারছি, আমার পরিবারকেও আমি সাহায্য করতে পারছি। কখনো কখনো যারা একটু প্রয়োজনে পড়ে তাদেরকেও সাহায্য করতে পারছি। কিন্তু শুধু যদি কবিতা বা গল্প নিয়ে থাকতাম, হয়তো দেখা যেত আমাকেই অন্যের সাহায্যে চলতে হতো। ফলত প্রভাষক হওয়ার বিষয়টি যেহেতু আমাকে অর্থনৈতিক স্থিরতা এনে দিয়েছে, এতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। সেটা আমার শরীরের যে খোরাক সেটা জোগায়, তবে মনের খোরাক জাগায় সাহিত্যের যে বিভিন্ন শাখায় কাজ করি সেটা। তো শরীরের কথা বললে আমি প্রভাষকের বিষয়টাই বলবো, সেই পরিচয়টা। আর মনের খোরাকের যদি কথা বলি, তাহলে এই যে ছোট গল্পকার হিসেবে যে দু একজন আমাকে চেনে বা লেখালেখি পড়তে পছন্দ করে, মনের খোরাক হিসেবে সেটাকে আমি প্রাধান্য দেবো। সাহিত্য জগতের একটা আলাদা আলাদা মজা আছে, যেমন আপনার সাথে আমার পরিচয়টা কিন্তু সাহিত্যে দিই, অর্থাৎ সাহিত্য নানামুখী মানুষদের পরিচয় করে। আপনি বললেন যে গল্পটা তুলনামূলক লেখা সহজ কবিতার তুলনায়, কিন্তু আমরা দেখছি বাংলাদেশে অজস্র কবি, মানে আমার তো মনে হয় যে গাছের পাতার চেয়ে কবি বেশি, কিন্তু গল্পকার পাচ্ছি না কেন?
গল্পকার পাচ্ছি না কেন? আচ্ছা, গল্পকার না পাওয়ার একটা কারণ হতে পারে যে আমরা যাদেরকে গল্পকার হিসেবে উঠে আসতে দেখি তারা মূলত পত্রিকার পাতায় স্থান পেয়েই সাধারণত উঠে আসেন। তো গল্পের দৈর্ঘ্য যেহেতু কবিতার দৈর্ঘ্যের চেয়ে একটু বেশি বড়, ফলত পত্রিকার পাতায় সূচনা লগ্নে গল্পকারদের সুযোগটা একটু কম হয়। যেখানে কবিতার দৈর্ঘ্যটা কম হওয়ার কারণে প্রাথমিক পর্যায়ে অনেকেই হয়তো সুযোগ পেতে পারে, কিন্তু খুব ভালো নাম না করলে পত্রিকার পাতায় আসলে গল্পকারদের গল্পস্থান সংকলন হওয়া কঠিন। ফলত গল্পকাররা যেহেতু লাইমলাইটে উঠে আসতে পারে কম, লোকজনের পত্রিকার মাধ্যমে মূলত লোকজনের কাছে পৌঁছাতে পারেন কম, হতে পারে সে কারণেই হয়তো আমাদের দেশে গল্পকারের সংখ্যা কবিদের তুলনায় তুলনামূলক কম। আপনি শেরপুর সাহিত্য চক্রের সেক্রেটারি। জি। আপনার বাড়ি কি শেরপুর নাকি? জি, আমার যদিও বা আমার জন্ম হয়েছে আমার মামার বাড়িতে। আগেকার দিনে দেখা যেত যে বেশিরভাগ লোকজনের বাড়ি, বিশেষ করে আমাদের মায়েরা, তারা তাদের পিত্রালয়ে যে সন্তান প্রসব করতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। ফলে আমার জন্মটা মামা বাড়িতে হলেও আমার বেড়ে ওঠা শেরপুরে। আমরা শেরপুরের বাসিন্দা, শেরপুরে আপনি জীবনের বিকাশ। ধন্যবাদ। আমরা কথা বললাম বিশ্বজিৎ চৌধুরী রিবনে। ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ জানাই।